মানে একটা সিনেমা কতটা খারাপ হলে জিরো বা নেগেটিভ এক্সপেকটেশন নিয়ে হলে গেলেও ডিসঅ্যাপয়েন্ট হতে হয়। তার জলজান্ত উদাহরণ হচ্ছে ওয়ার 2। সদ্য হল থেকে দেখে এলাম। প্লিজ এই সিনেমাটার খুব পজিটিভ দিক আমায় জিজ্ঞেস করবেন না। আমি কোনো ভিডিও ইন্ট্রোডাকশানে যাব না, কোনো কিছু বলবো না, খুব শর্ট রিভিউটা শেষ করবো, কারণ আমাকে এখন ধূমকেতু দেখতে যেতে হবে, যেটা আমি এখনই দাঁড়িয়ে বলে দিতে পারি ওয়ার 2 থেকে এতটা কেউ হাঁকবে না। আপনি যদি একটা ছুতোর মানে একটা কার্পেন্টারের কাজ যদি একটা কামারকে দিয়ে করাতে চান, তাহলে এই রেজাল্টই হবে যেটা হয়েছে। ওয়েক আপ সিড বানানো ডিরেক্টর, তাকে দিয়ে আপনি ব্রহ্মাস্ত্র বানিয়েছিলেন, মানে ছেড়ে দিলাম, সেটা মানে খুবই জঘন্য হয়েছে, জঘন্যতর হয়েছে, আমার একদমই ভালো লাগেনি। তা সত্ত্বেও তাকে যেটা অ্যাকশন সিনেমা বানাচ্ছেন, ওয়াইআরএফ যে স্পাই ফ্র্যাঞ্চাইজি, ঢপের স্পাই ফ্র্যাঞ্চাইজি, তার সিনেমা বানাচ্ছেন, এইরকম প্রোডাক্টই হবে। সিনেমাটার কোনো গল্প নেই, নো স্টোরি। আমি এখানে মানে গতকাল রাতে ইয়াসরাজ ফিল্মস একটা মানে ভিডিও আপডেট করেছিল ইউটিউবে, সেখানে বলেছিল নো স্পয়লার। আমি তাই জন্য কিছু এখানে বলতে চাই না। এবার দেখুন, এক একটা সিন নিয়ে কথা বলতে গেলেও কিন্তু সেগুলো স্পয়লার হয়ে যায়। এবার ভিডিওটা তো ওইভাবে তাহলে কোনো রিভিউই করা যাবে না যদি সিনেমার কোনো সিন নিয়ে আমরা কথা এখানে না বলতে চাই। প্রসঙ্গত সবচেয়ে হাস্যকর সিনটা নিয়ে আমি এখানে কথা শুরু করতে চাই। একটা সিন আছে এখানে অ্যাকশন, যেখানে ফর্মুলা 1 ট্র্যাকের মধ্যে একটা স্পিড বোট চলে আসে এবং সেই স্পিড বোটটাও আমাদের কবির ভেঙে দেয়, অর্থাৎ গুলি করে দেয়। সেই ভাঙা স্পিড বোট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা 1 ট্র্যাকের মধ্যে স্পিড বোট দৌড়াচ্ছে। এরকম আজগুবি অ্যাকশান আপনারা এই সিনেমাটার মধ্যে দেখতে পারবেন। আমি মানছি অ্যাকশানে কোনো লজিক থাকে না, কিছু থাকে না, রজনীকান্তের সিনেমা মানে কোনো লজিক ছাড়া অ্যাকশানে, কিন্তু এইরকম হয় না। বস কতগুলো ফর্মুলা 1-এর গাড়ি ওদিক থেকে আসছে আর এদিক দিয়ে একটা স্পিড বোট যাচ্ছে, তো কোথায় না ফর্মুলা 1 ট্র্যাকে। তো এরকম খুব জঘন্য ক্রিঞ্জ অ্যাকশান আপনারা গোটার সিনেমাটার মধ্যে দেখতে পারবেন যারা অ্যাকশান লাভার হিসেবে যাচ্ছেন। এবার সিনেমাটার মধ্যে দুটো টুইস্ট মারা হয়েছে, টুইস্টগুলো আমার জন্য ওয়ার্ক করেনি এবং আমি তো ভেবে পেলাম না যে কেন ঋত্বিক রোশন এবং এনটিআর এই সিনেমাটায় সাইন করলো, কী দেখে সাইন করেছে সিনেমাটার মধ্যে। স্পেশালি আমি এনটিআরের কথা বলতে চাই। টুইস্ট মারা হলো ঠিক আছে, চলো সেকেন্ড হাফে আমরা দেখতে পাচ্ছি তাদের ছোটোবেলার গল্প দেখানো হচ্ছে এখানে। লাস্টে কি ওরকম একটা চেঞ্জ পুরো, ভাই এটা কী দেখালেন আপনি? এক লাইনে যদি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়ার 2 স্টোরিটা বল, ওয়ারের স্টোরি আপনি বলে দেবেন, পাঠানের স্টোরি, টাইগার 3, 2, 1 সব কটা স্টোরি আপনি বলে দেবেন। এটার কোনো স্টোরি বলতে পারবেন না, মানে কোনো স্টোরি নেই। হঠাৎ করে দেখাচ্ছে একটা অর্গানাইজেশন, সে ঋত্বিক রোশনকে নিতে চাইছে বা ঋত্বিক রোশন অর্থাৎ কবিরের ক্যারেক্টারটা তাদের মাথায় চায়। এরকম একটা হতে হতে ফাট করে একটা অন্য একটা ক্যারেক্টার চলে আসছে, কর্নেল লুথরা মারা যাচ্ছে, কিয়ারা আডবাণী কোত্থেকে মাঝখানে চলে আসছে বিকিনি পরে। আমি সেদিনই বুঝে গেছিলাম প্রথম দিন থেকে, যখন তাদের কাছে আর কোনো প্রমোশন ম্যাটেরিয়ালস নেই। কুলি টিম কী করেছে, কুলি টিম তাদের কাছে আছে, তারা সিনেমা হলে দেখাবে, লোকেশ কানাকরাজের উপর আমরা ভরসা করতে পারি। কিন্তু এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওয়ার 2 টিমের কাছে কোনো প্রমোশনাল মেটেরিয়াল নেই বলে তারা বারবার এই কিয়ারা আডবাণীর ওই পার্টিকুলার বিকিনি শটটা বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখে নিন, সেটা আপনি রিলিজ ভিডিওতে বলুন, টিজারে বলুন, ট্রেলারে বলুন, আর কোনো আপনি এতদিন ধরে আমরা দেখে আসছি সিনেমাটার প্রত্যেকটা ভিডিও, কোনো একটা সিন আপনারা বলতে পারবেন যে ঋত্বিক বা এনটিআরের ভাইরাল হয়েছে অ্যাকশানের জন্য? হয়নি, কারণ অ্যাকশান নেই সিনেমাটার। সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, এত বড় লেকচার কপচার ছিল আদিত্য চোপড়া এবং অয়ন মণ্ডল, তাদের জন্য আলাদা করে এন্ট্রি সিন করা হয়েছে। এটা এন্ট্রি সিন, আপনি ওয়ারের এন্ট্রি সিন দেখুন, ওয়ার ছেড়ে দিন, একটা মানে K3G করণ জোহার ঋত্বিককে কী এন্ট্রিটা দিয়েছিল, কোনো মানে মারকাটারি কিছু না। ঋত্বিক রোশন দাঁড়িয়ে আছে ক্রিকেটার এটা নিয়ে, তার চোখটা আমরা দেখতে পাচ্ছি ক্লোজ আপে, সে ভাবছে তার বাবা মা দাদার কথা, শাহরুখ খানের কথা, তারপর শর্টটা মেরে জিতাচ্ছে। আপনি দেখুন, এটাকে এন্ট্রি বলে, শিখতে হয় এগুলো। এটা আমি কোনোভাবেই অয়ন মুখার্জির দোষ দেবো না, আমি এটা পুরোপুরি দোষ দেবো আদিত্য চোপড়ার। কেন ভাই, আলিয়া ভাই জাফর তো ছিল, সিদ্ধার্থ তো ছিল, কেন অয়ন মুখার্জি কেন যে তার আগের এই সিনেমাটা এইভাবে ধেরিয়েছে? না এখানে ঋত্বিকের এন্ট্রিটা দিতে পেরেছে, না এখানে এনটিআরের এন্ট্রিটা দিতে পেরেছে। হ্যাঁ, এনটিআরের এন্ট্রির মধ্যে বিজিএমটা আমার ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। এছাড়া গোটা সিনেমাটার না কোনো বিজিএম ভালো, না গানগুলো আমার একটা, আমি এর আগেও বলেছি ভিডিওতে, গানগুলো আমার পার্সোনালি কোনোটাই ভালো লাগেনি। ঋত্বিকের অ্যাকশন সেট পিসেসগুলো ঋত্বিক আছে বলে সে বডি প্রেজেন্সে বা স্ক্রিন প্রেজেন্সে বের করে দিয়েছে, বাট ওভারঅল সিনেমাটা হিউজলি ডিসঅ্যাপয়েন্টেড। সিনেমাটা যতটুকু আপনাকে স্ক্রিনে বসিয়ে রাখবে সেটা হচ্ছে ঋত্বিক রোশন। এনটিআরের পারফরমেন্স আমার জঘন্য লেগেছে সিনেমাটার মধ্যে। কিছু সিনে তো হাসি পাচ্ছিল এনটিআরের পারফরমেন্স দেখে। কর্নেল লুথরার পারফরমেন্স, কিয়ারা আডবাণীর পারফরমেন্স তাদের বললামই না, কারণ তারা সিনেমায় নেই, হঠাৎ করে মাঝখানে চলে আসছে, কিছু অ্যাকশন করছে আবার চলে যাচ্ছে। বলতে গেলে 5 মিনিটও কিয়ারা আডবাণীর এখানে রান টাইম আমরা দেখতে পাচ্ছি না ওভারঅল সিনেমাটার মধ্যে। তাহলে আপনারা ভাবুন কেন আমরা পয়সা দিয়ে আমরা সিনেমাটা হলে দেখতে যাবো? আপনারা এর থেকে বেটার ঘরে বসে ওয়ার দেখুন, অনেক ভালো, অনেক বেটার সিনেমা ওয়ার পার্ট 1।
এটা মানে একদম মানে জঞ্জাল, ডাস্টবিন, কাচরা হয়েছে। ঠিক আছে চলুন, ঋত্বিকের এন্ট্রিটা ভালো নয়। যে শাওলিন টেম্পলে যে শর্ট ফাইটটা রাখা হয়েছে সেটা কি ইম্প্যাক্ট গল্পে তার সাথে কোনো কানেকশনই নেই। মানে জাস্ট একটা এন্ট্রি দিতে হবে, ওই জন্য ওটাকে ওরমভাবে ডিজাইন করা হলো। একটা যে ভেরিয়া দেখানো হলো উলফ, যেটা ভিএফএক্স দ্বারা ক্রিয়েট করা আছে, সেটাও বাজে। ভিএফএক্স বাই দ্য ওয়ে বলে দিই, সিনেমাটা জঘন্য। ট্রেলারে যতটা দেখানো হয়েছিল জঘন্য লাগছিল, এখানেও ঠিক সেরকমই জঘন্য লাগছে। ভিএফএক্স জঘন্য। এবং এই যে উলফটা দেখানো হলো সেটার কি ইম্প্যাক্ট? একটা উলফ দেখিয়ে দিলাম, ঋত্বিক রোশনের পাশ দিয়ে হাঁটছে, 10 সেকেন্ডের একটা ইম্প্যাক্ট হলো অডিয়েন্সের মনে, কিন্তু সেটা পরবর্তী সিনেমায় কোনো কানেকশানই নেই। তাহলে আমি এই সিনটা দেখালাম কেন? এগুলো না একটা ডিরেক্টোরিয়াল মানে ভিশন থাকে, প্রত্যেকটা ডিরেক্টরকে এগুলো নিয়ে কাজ করতে হয়, তবেই এগুলো নিয়ে এগানো যেতে পারে। ওয়েক আপ সিট আপনারা দেখুন, আয়ন মুখার্জি কী সুন্দর বানিয়েছে। ওই ধরনের সিনেমা তাকে কাস্ট করুন না ভাই, কেন এই ধরনের সিনেমা তাকে দিচ্ছেন করতে? না ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লেগেছে, না এন্ট্রি ভালো দিতে পেরেছে, না দুজনের যে একটা মানে ব্যাপার দেখানো হয়েছে সেকেন্ড হাফে সিনেমাটা সেটা জমেছে। দুজনের রসায়ন জমেনি, অর্থাৎ ঋত্বিক এবং এনটিআরের জমেনি, ছেড়ে দিন সেগুলো আমি ধরলাম না। অ্যাকশন মানে একটা চেস সিকোয়েন্স আছে যেটা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই থাকে, ওয়ার বলুন বা ওয়ারএফ যেটা স্পাই ফ্র্যাঞ্চাইজির। মানে ধরুন একটা 10 সেকেন্ডের সিন, তার মধ্যে 20খানা কাট মেরেছে, ফাট করে দেখেছে। একটা শটও এখানে 2 সেকেন্ডের বেশি দেখা হচ্ছে না। তাহলে আমি কি অ্যাকশন দেখবো গিয়ে? হলে কেন দেখবো? এর থেকে তো ঘরে বসে রিল স্ক্রোল করা অনেক ভালো। একটা পয়সা খরচা করে আমি যখন হলে অ্যাকশন সিনেমা দেখতে যাচ্ছি, ঋত্বিক রোশনকে দেখতে যাচ্ছি, না ঋত্বিকের থেকে ভালো কিছু করানো হয়েছে, সেই এক নতুনত্ব কিচ্ছু নেই। এছাড়া স্পাই ফ্র্যাঞ্চাইজির যে গল্পগুলো, সেই পাকিস্তান, ওই এক জিনিস, এক ঢোল এক কাশি। খালি এখানে একটা অর্গানাইজেশনকে জুড়ে দেওয়া আছে অনেকগুলো দেশ নিয়ে, তার সাথে পাকিস্তানও আছে, এবং সেটা মানে আর নতুন করে বলার কিছু নেই। আপনারা যদি এর আগের প্রত্যেকটা সিনেমা দেখে নিয়ে থাকেন, তাহলে আপনাকে এই সিনেমাটা কোনোভাবেই মানে আমি সাজেস্ট করবো না হলে গিয়ে পয়সা খরচা করে দেখুন। টাইম নষ্ট, পয়সা নষ্ট, সবচেয়ে বড় কথা। এবং মানসিকভাবে আপনি অনেকটা ডিপ্রেসড হয়ে পড়বেন সিনেমাটা দেখে। আমি -0 এক্সপেকটেশন নিয়েও না, মাইনাস এক্সপেকটেশন নিয়ে হলে গেছি, আমাকে হিউজলি ডিসঅ্যাপয়েন্ট করেছে সিনেমাটা। ভাবুন যে এত খারাপ একটা সিনেমা কী করে হতে পারে। ক্যামিওর কথা যদি বলি লাস্টে, আমি এখানে বলতে চাই না, সেটা নিয়েও গিমিক করা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু মানে যাদের নাম আপনারা শুনেছেন ক্যামিও থাকবে, একটা ক্যারেক্টার আছে, তাও সেটা মেল ক্যারেক্টার, আমি কে বলছি না। ফিমেল যে 2টো ক্যারেক্টার আসার কথা ছিল তাদেরকে নিয়েও গিমিক করা আছে, তাদেরও কিছু দেখানো হয়নি। খালি এর পরের যে পার্ট আপনারা অলরেডি জেনে গেছেন আলফা, সেই নামটা বলে ছেড়ে দেওয়া হয়েছে। মানে চুরি এগুলো, সোজা ভাষায় চুরি এগুলো। এর থেকে বড় আর কিছু বলতে পারি না। আপনি এক বলে 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 দর্শককে এক্সাইটেড করছেন, তারপরে হলে গিয়ে একদম অন্য কিছু দেখাচ্ছেন। এর থেকে বড় চুরি আর কিছু হতে পারে না। এগুলো এক ধরনের চুরি। খালি এটা মিডিয়ামটা সিনেমা বলে আমরা কিছু বলি না, মানে চুরি ছাড়া এটাকে কী বলবো বলুন? আর বেশি কিছু আমি এখানে বলতে চাই না। আমাকে ধূমকেতু দেখতে যেতে হবে নেক্সট শো। কুলি কালকে দেখবো আমি, কুলি রিভিউ আজকে আসবে না। ভাবছি কী করে স্পয়লার থেকে বেঁচে থাকবো। বাই দ্য ওয়ে, -10 আউট অফ 10 স্টার্স সিনেমাটা আমার জন্য, ঋত্বিক রোশন থাকা সত্ত্বেও। মানে ঋত্বিক রোশনের কেরিয়ারের সবচেয়ে ওয়ার্স্ট ফিল্ম এটা। এবং এনটিআর তো অবশ্যই। তার এর আগে আমি যত সিনেমা দেখেছি, বা তার মানে সেই যতগুলো সিনেমাতে নিজের ইন্ডাস্ট্রিতে করেছে, সবচেয়ে জঘন্য সিনেমা। কেন তারা এই সিনেমাটা সাইন করলো? কেন? মানে আমার রাগ হচ্ছে তারা কেন সিনেমাটা সাইন করলো। কি দেখে? না স্টোরি আছে, না কিছু অ্যাকশন সেট পিসেস আছে, আবার কত গিমিক করেছে আপনারা দেখুন। এই কিছুদিন আগে আপডেট আসছিল, ঋত্বিক রোশন কিছুটা কেটে দিচ্ছে সিনেমাটার, আবার আয়ন মুখার্জি সেটা জুড়ে দিচ্ছে। মানে ফালতু জিনিস সিনেমাটাকে নিয়ে প্রচার করে গেছে ওয়াইআরএফ। দেখতে যাবেন না, এর থেকে আমি বেশি কিছু এখানে বলতে পারছি না। যদি আপনারা বলেন, আমি তাহলে একটা নেক্সট ভিডিওতে কিছু সিন নিয়ে ডিসকাস করতে পারি যেগুলো আমাকে হিউজলি ডিসঅ্যাপয়েন্ট করেছে। আর বেশি এখানে কিছু বলছি না। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারে, কিন্তু কোনোভাবেই বড়রাও দেখবেন না, বাচ্চারাও দেখবেন না। সময় এবং পয়সা দুটোই নষ্ট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। এখনের মতো টাটা, বাই।